আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৭ কলেজ এর সকল প্রশ্নের উত্তর তোমরা যারা বিজ্ঞান ইউনিটে রয়েছো, মানবিক বা কলা ইউনিটে রয়েছো বা বাণিজ্য ইউনিটে রয়েছে, প্রত্যেকের আলাদা করে ভর্তি পরীক্ষা কবে হবে, মানবন্ধনটা কী রূপ, পাশাপাশি তোমাদের ভর্তি প্রক্রিয়ায় কী কী প্রসেসে যেতে হবে, পরীক্ষার হলে কী নেওয়া যাবে কী নেওয়া যাবে না, ওএমআর শিটের ধরনটা কেমন হবে এবং তোমরা কিভাবে রাইটিং পার্টটা শুরু করবা, পাশাপাশি তোমাদের চতুর্থ সাবজেক্ট এবং অন্যান্য যে সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো নিয়ে টোটাল কতটার অ্যান্সার করতে হবে এবং টোটাল মার্কটা কত, পাস মার্ক কত, তৎপরবর্তীতে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে আজকে সাজানো হয়েছে তোমাদের জন্য এই হেল্পফুল টপিকটিকে। তো আশা করছি তোমরা এখান থেকে অনেক হেল্প পাবা ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করে দিচ্ছি। প্রথমেই বলে নিচ্ছি, ৭ কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ ৬ নভেম্বর ২০২১, অর্থাৎ ৬ নভেম্বর থেকে স্টার্ট হয়ে যাবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। তৎপরবর্তীতে রয়েছে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ১৩ নভেম্বর ২০২১। এবার বাণিজ্য ইউনিটে যারা রয়েছে তাদের ভর্তি পরীক্ষার তারিখ ধার্য করা হয়েছে ৫ নভেম্বর ২০২১, অর্থাৎ তোমাদের প্রথম এক্সামটা আসলে বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে স্টার্ট হবে। এখন আসলে বিস্তারিত সব আলোচনাতে। তো প্রথমত শুরু করছি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তথ্য দিয়ে। ৭ কলেজের যে বিজ্ঞান ইউনিট রয়েছে সেই পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট প্রশ্ন এর সংখ্যা থাকবে ১০০টা, অর্থাৎ মোট নম্বর হবে ১০০। তো পরবর্তী যে স্টেপটা মাথায় রাখা উচিত, ভর্তি পরীক্ষায় প্রশ্ন উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রত্যেক প্রার্থীকে পদার্থ ও রসায়ন সহ মোট 4টি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতি বিষয়ের জন্য মোট নম্বর হচ্ছে 25 মার্ক করে। যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছে তারা এ সকল বিষয়ে পরীক্ষা দিবে। তবে কোনো প্রার্থী ইচ্ছা করে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ যে কেউ যারা বিজ্ঞান ইউনিটের মধ্যে পড়ছে তারা চতুর্থ বিষয়কে মিসিং করে যদি মনে হয় যে না, চতুর্থ বিষয়টা আমার কাছে হার্ড বা কঠিন, এটা আমি পরীক্ষা দিব না, তাহলে তার পরিবর্তে বাংলা বা ইংরেজি নিতে পারবে। নিয়ে টোটাল 4টা সাবজেক্ট, অর্থাৎ আগের 3টা সাবজেক্ট চতুর্থ বিষয় ব্যতীত হতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজি, তারপর বাংলা বা ইংলিশ চতুর্থ বিষয় ব্যতীত নিতে পারে, অথবা চতুর্থ বিষয় নিলে বাংলা ইংলিশ দিতে হবে না। তো তৎপরবর্তীতে রয়েছে তার পরের নির্দেশ, সেটা হচ্ছে যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে উপযুক্ত 4টি বিষয়ের মধ্যে যেসব বিষয় সর্বোচ্চ দুটি আর কি অধ্যয়ন করেনি তাদেরকে সেগুলোর পরিবর্তে বাংলা অথবা ইংরেজি বিষয় পরীক্ষা দিয়ে মোট 4টি বিষয় পূরণ করতে হবে। এবার আসো তৎপরবর্তী আরেকটা সেকশন, একজন শিক্ষার্থী কোনো বিষয়ে ভর্তি হতে পারবেন তা নির্ভর করবে সে উচ্চ মাধ্যমিক বা সমান পর্যায়ে কোন কোন বিষয় অধ্যয়ন করেছে তার উপর। বিজ্ঞান বিভাগ হতে উচ্চ মাধ্যমিক পাশকৃত কেবলমাত্র বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিজ্ঞান বহির্ভূত বিষয়ের সমূহের জন্য ভর্তির জন্য এটি প্রযোজ্য না। তো তৎপরবর্তীতে আরেকটা সেকশন, সেটা হলো বিজ্ঞান ইউনিটের কোনো পরীক্ষার্থী কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট বা বাণিজ্য ইউনিটের কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে যদি কোনো শিক্ষার্থী বিজ্ঞান ইউনিট হতে কলা বা সামাজিক বিজ্ঞান ইউনিট ও বাণিজ্য ইউনিটের কোনো বিভাগে ভর্তি হতে ইচ্ছুক হয় তাহলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অনলাইনে বিভাগ পছন্দক্রম ফর্ম পূরণ করে তা উল্লেখ করে দিতে হবে এবং অধিভুক্ত কলেজের বিধি মোতাবেক মেধার ভিত্তিতে আসন সংখ্যা অনুযায়ী বিভাগ নির্ধারণ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এবার আসো ভর্তি পরীক্ষার 5 নম্বর নিয়ে। ভর্তি পরীক্ষার 5 নম্বর হচ্ছে 40 নম্বর। যারা 40 এর কম নম্বর পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। তৎপরবর্তীতে রয়েছে প্রার্থীর প্রয়োজনীয় এমসিকিউ ও লিখিত অংশের উত্তরপত্রের ঘর পূরণ করার উপযোগী কালো কালির বলপেন আনতে হবে। প্রত্যেক প্রার্থীকে কেবল একটি এমসিকিউ পরীক্ষায় উত্তরপত্র সরবরাহ করা হবে, অর্থাৎ সেকেন্ড কোনো এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র সংগ্রহ করা হবে না। সেজন্য খুবই সতর্কতার সাথে যে শিটটা তোমরা পাবা এখানে খুব সাবধানতার সাথে এই বিষয়গুলোকে পূরণ করতে হবে। তোমার যদি কোনোভাবে তোমাকে যে খাতা দেওয়া হয়েছে যেখানে তুমি অ্যান্সার করবে, এই খাতার কোনো অংশ তুমি নষ্ট করে দিলা তাহলে কিন্তু সেটা তোমার জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো তৎপরবর্তীতে আরও কিছু ইনফরমেশন, সেটা হলো
অতএব উত্তরপত্র পূরণ করার সময় প্রার্থীদের সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে এবং পূরণ করতে গিয়ে যে কোনো ভুল বা ভ্রান্তির দায়িত্ব প্রার্থীকেই বহন করতে হবে। উত্তরপত্রে রুল ও সিরিয়াল না লিখলে বা ভুল লিখলে বা ঘষা মাজা করলে উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে। তো তৎপরবর্তীতে আরেকটা সেকশন, যেটা হচ্ছে পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষার হলে প্রার্থীর সঙ্গে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ বা টেলিযোগাযোগ করা যায় এরকম কোনো প্রকার ডিভাইস রাখা সম্পূর্ণ নিষেধ। পরীক্ষার হলে কোনো প্রার্থীর কাছে এরকম কোনো প্রকার ডিভাইস পাওয়া গেলে সে ব্যবহার করুক বা না করুক তাকে বহিষ্কার করা হবে, অর্থাৎ সরাসরি ডিরেক্ট অ্যাকশন, বহিষ্কার এর কাজে তাকে পড়তে হবে। তো তৎপরবর্তীতে কিছু ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার 48 ঘন্টা পূর্ব থেকে বিস্তারিত আসন বিন্যাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে অর্থাৎ college.admission.eis.du.ac.bd-তে দেখা যাবে। এছাড়া আবেদনকারীর প্রবেশপত্র অনুযায়ী নির্দেশিত যে বিষয় রয়েছে SMS-এর মাধ্যমে নিজ নিজ আসন বিন্যাসও জানতে পারবে এই সেক্টরে। অর্থাৎ SMS-এর মাধ্যমে 48 ঘন্টার এই সময় বা এর ঠিক আগে তোমাদেরকে বলে দেওয়া হবে যে তোমাদের আসনটা আসলে অ্যাকচুয়ালি কোথায়। তো তৎপরবর্তীতে আরও কিছু ইম্পর্ট্যান্ট, পরীক্ষার দিন পরীক্ষা শুরুর নির্ধারিত 30 মিনিট পূর্বে এই পরীক্ষার কেন্দ্রে দিকে নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে তোমাদের। কোনো প্রার্থী অন্যের ছবি বা নম্বরপত্র ব্যবহার করলে অথবা অন্য কোনো ওষুধ উপায় অবলম্বন করলে তার পরীক্ষা বাতিল ও তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার আসো আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয়ে, সেটা হচ্ছে কোনো প্রার্থী অন্যের ছবি বা নম্বরপত্র ব্যবহার করলে অথবা যে কোনো অসৎ উপায় অবলম্বন করলে কিন্তু এই প্রসেসটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই জন্য এখানে প্রচুর সতর্ক থেকে তোমাদের কাজ করতে হবে। পরীক্ষায় অসৎ উপায় বা নকল অবলম্বনের কোনো রিপোর্ট থাকলে প্রার্থীর পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ সামান্য একটু জিনিসের জন্য তোমাদের যে পরীক্ষার প্রসেস পুরোটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে, তোমাদের খেয়াল রাখতে হবে। এবার আসো, পরীক্ষার্থীদের অবশ্যই মাস্ক পরিধান করে আসতে হবে। যেহেতু করোনাকালীন সময়, ইম্পর্ট্যান্টলি ফোকাসে তোমাদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। এবার আমরা মানবিক শাখা নিয়ে কথা বলবো। তো মানবিক শাখার যে ভর্তি প্রক্রিয়া বা প্রসেস যদি আমরা খতিয়ে দেখতে চাই, তাহলে বলা যায় যে মানবিক শাখার যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে MCQ পদ্ধতিতে। মোট নম্বর থাকছে 100 নম্বর, অর্থাৎ পূর্ণমান হচ্ছে 100। এবার আসো বিস্তারিত বর্ণনায় ভর্তি পরীক্ষার জন্য কী কী গাইডলাইন তোমাদের মেনে নেওয়া উচিত এই প্রসঙ্গে। মোট 100 নম্বরের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 3টি বিষয়ে 100টি প্রশ্ন থাকবে। ভর্তি পরীক্ষায় প্রশ্ন উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি অনুযায়ী হবে। উল্লেখিত 3 বিষয়ের নম্বর বন্টন নিম্নরূপভাবে তোমাদেরকে বলা হচ্ছে। সেটা হচ্ছে বাংলাতে 25 মার্ক থাকবে, ইংলিশে 25 মার্ক থাকবে, সাধারণ জ্ঞানে 50 মার্ক থাকবে। অর্থাৎ সাধারণ জ্ঞান কিন্তু বড় ধরনের একটা মার্ক এইখানে রাখছে। তৎপরবর্তীতে সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পঠিত সমাজবিজ্ঞান, পরিনীতি, সুশাসন, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম ইত্যাদি বিষয়ক প্রশ্ন থাকবে। যারা মাতৃভাষা হিসেবে বাংলা পড়েনি তারা শুধুমাত্র তারাই কেবল ইলেকটিভ ইংলিশের উপর উত্তর দেবে এবং ইলেকটিভ ইংলিশ চিহ্নিত বৃত্ত পূরণ করতে হবে তাদের। একটু রেস্ট্রিক্টেড পার্ট, যে পার্টটাকে অবশ্যই ফলো করতে হবে যাদের মাতৃভাষা বা মাদার টংটা আসলে ইংলিশ না। পরবর্তীতে কিছু সেকশন যেটা ইম্পর্ট্যান্টলি জেনে রাখা উচিত, তা হচ্ছে উত্তরপত্রের বেশিরভাগ উপরিভাগ প্রার্থীর নাম, পিতার নাম ও মাতার নাম যেভাবে ইংরেজিতে ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে আছে ঠিক সেভাবে লিখে দিতে হবে। পরীক্ষায় OMR শিট বা OMR পদ্ধতিতে যে শিটটা তোমাদের দেওয়া হবে বা যে প্রসেসিং তোমাদের এখানে করতে হবে, যাই হোক, উত্তরপত্র বিশ্ববিদ্যালয় সরবরাহ করবে। অর্থাৎ OMR পদ্ধতির এই উত্তরপত্রটা বিশ্ববিদ্যালয় সরবরাহ করবে, অতিরিক্ত কোনো শিট দেওয়া হবে না। সরবরাহকৃত উত্তরপত্রে প্রশ্নের উত্তর ও বৃত্ত পূরণ করে চিহ্নিত করে দিতে হবে। এবার আসো, তোমাদের কিছু রুলস মানতে হবে। ধরো যে প্রার্থী কোনো অবস্থাতেই মোবাইল ফোন, ক্যালকুলেটর, বই ও কাগজপত্র বা প্রবেশপত্র ছাড়া এই বিষয়গুলো নিয়ে আসতে পারবে না। ইলেকট্রনিক্স ডিভাইস সংবলিত ঘড়ি, কলম, ভিসা, মাস্টার কার্ড, ATM কার্ড ইত্যাদি নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতেই পারবে না।
ভর্তি পরীক্ষার 100 নম্বরের মধ্যে 5 নম্বর হচ্ছে 40 মার্ক। 40 এর কম যারা পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। যারা ইংরেজি বা বাংলা বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক রয়েছে ভর্তি পরীক্ষায় তাদেরকে সংশ্লিষ্ট বিষয়ের কমপক্ষে 8 নম্বর পেতে হবে। অর্থাৎ অ্যাটলিস্ট 8 মার্ক কাভার করে তোমাদের এই 5 মার্ক অর্জন করতে হবে, তা নাহলে ঝামেলা আছে। হ্যাঁ, কারণ হচ্ছে 5 মার্কটা নির্দিষ্ট দিয়ে দিয়েছে। ইংরেজি বা বাংলা অ্যাটলিস্ট কমপক্ষে 8 মার্ক করে তুলে তোমাদের 5 মার্ক তুলতে হবে। তারপর 40 মার্ক কাভার করলে তোমরা ভর্তির জন্য হয়তোবা বিবেচনা এর অধীনে নিয়ে আসতে পারো বা বিবেচনা এর অধীনে আসতে পারো। ওকে, তো কেবল তোমাদের তো আবার গুচ্ছভুক্ত অবস্থা এখানে দেখা যাবে, কারণ তোমাদের গুচ্ছভুক্ত একটা পরীক্ষা আমরা দেখতে পাবো। তো এই গুচ্ছভুক্ত পরীক্ষা নিয়ে কিছু কথা বলছি, তারপর আমরা আগের টার্মে ফিরে আসছি। সেটা হচ্ছে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মাধ্যমে মানবিক শাখার ছাত্রছাত্রীরা নিম্নলিখিত বিভাগগুলোতে ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং যোগ্যতা থাকা সাপেক্ষে নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তি হতে পারবে। তো ক গুচ্ছ কলা ও অনুষদের অন্তর্ভুক্ত বিভাগসমূহ বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ। এটা হচ্ছে ক গুচ্ছের পার্ট। এবং খ গুচ্ছের পার্ট যে সাবজেক্ট এখানে অন্তর্ভুক্ত রয়েছে সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম। এবং গ গুচ্ছ অন্যান্য বিভাগ, এর মধ্যে রয়েছে ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, গার্হস্থ্য অর্থনীতি। তো আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তোমাদের গুচ্ছ ভিত্তিক যে পরীক্ষার ব্যবস্থা রয়েছে এইখানে তোমাদের বলা হচ্ছে যে কেবল গ গুচ্ছভুক্ত বিষয়সমূহে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক অথবা সমান পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 40% নম্বর থাকতে হবে। অর্থাৎ গ গুচ্ছভুক্ত এর মাঝে থেকে থাকা যে সাবজেক্টগুলো আছে ভূগোল, পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, গার্হস্থ্য অর্থনীতি, এগুলোতে অ্যাটলিস্ট তোমাদের 40% মার্ক থাকতে হবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা সমমান পর্যায়ের এই সেক্টরে। যাক, এবার আসলে কিছু ভর্তি পরীক্ষা বিষয়ক কথা। সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় পাশকৃত ছাত্রছাত্রীরা মেধা ক্রমানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অধিভুক্ত 7টি কলেজে ভর্তি হতে পারবে। ভর্তি পরীক্ষায় পাশকৃত ছাত্রছাত্রীরা নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনে প্রদত্ত চয়েস ফর্ম এর তাদের মনোনীত বিষয়ের কলেজ এর নাম অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত কলেজের বিভাগসমূহ যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত প্রার্থীরা এদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি এর মূল নম্বরপত্র জমা রাখা হবে। তো এভাবে কিন্তু ভর্তি প্রক্রিয়াগুলো প্রসিডিওর সম্পন্ন হবে। তো এই বিষয় নিয়ে পরবর্তীতে আরও কিছু কথা বলবো। আজকের ভিডিওটি লেন্দি হয়ে যাচ্ছে, এবার আমরা কমার্স ইউনিটে স্কিপ করবো। হ্যাঁ, তো ভর্তি প্রক্রিয়া নিয়ে আরও তোমাদের আপডেট ইনফরমেশন দেওয়া হবে, তোমরা জাস্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে লেগে থাকো। এবার চলে আসো কমার্স ইউনিটের সেই বিষয় সেক্টরে। কমার্স ইউনিটের বিষয়গুলোকে আমরা যদি পর্যবেক্ষণ করতে চাই তাহলে আমরা কিছু স্পেশাল বিষয় দেখব, এগুলো আমাদের অবশ্যই আত্মস্থ করে মেনটেন করে চলতে হবে। তো সেম ওয়েতে ভর্তি পরীক্ষার যে টোটাল নম্বর রয়েছে, তো এই টোটাল নম্বরের সংখ্যা হচ্ছে 100টা। হ্যাঁ, তবে আসলে টোটাল নম্বর 120 এর মধ্যে, যেহেতু জিপিএস সিস্টেম থেকে 20 মার্ক আসে, টোটাল 120 নম্বর। তো যাক, আমরা একটু পড়ি কী লেখা আছে। ভর্তি পরীক্ষায় প্রার্থীদের পরীক্ষার স্থান জানানো হবে আসলে এই অফিসিয়াল এই সাইটে। পাশাপাশি এইটা জানানো হওয়ার যে সম্ভাব্য সময় সেটা হচ্ছে 48 ঘন্টার ঠিক আগে বা মধ্যে ভর্তি পরীক্ষার এই সময়ের মধ্যে জানানো হবে। পাশাপাশি তোমাদের বলে রাখি, তোমাদের যে কোয়েশ্চেন হবে কমার্স ইউনিটের জন্য সেটা এমসিকিউ পদ্ধতিতে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অনুসারে, এবং ভর্তি পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর তোমরা নিয়ে আসতে পারবে না। এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর গ্রেডের ভিত্তিতে মেধা স্কোর নির্ধারিত হবে। মোট 120 নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে। এজন্য শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত 10 এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ 10 নম্বরের রূপান্তর করে এই দুইয়ের যোগফল 100 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত গ্রেডের সাথে যোগ করে 120 নম্বরের উপর শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে। তো 100 নম্বরের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে 120 নম্বর এর জন্য যে মেধা তালিকা তৈরি করা হবে, এখানে দুইটার প্রসেস থাকছে, একটা হচ্ছে জিপিএস সিস্টেম আর একটা হচ্ছে ভর্তি পরীক্ষার নম্বর 100 মার্ক। ওকে, এবার আসো কিছু তোমাদের ইম্পর্ট্যান্টলি ফোকাসড বিষয় যেটা মানব বন্টনের মধ্যে পড়ছে। এর মধ্যে যা যা আছে তা হলো
ভর্তি পরীক্ষায় 100 নম্বরের বন্টন নিম্নরূপ। তার প্রথমটা হচ্ছে ব্যবসায় শিক্ষা, এই বিভাগের জন্য বাংলা, যেটার মার্ক 20 মার্ক। আবার হচ্ছে ইংরেজি, যেখানে 20টা কোয়েশ্চেন থাকবে এবং 20 মার্ক। হিসাব বিজ্ঞান, যেখানে 20টা কোয়েশ্চেন থাকবে 20 মার্ক। ব্যবসায় নীতি ও প্রয়োগ, এখানেও 20টা কোয়েশ্চেন থাকবে 20 মার্ক। মার্কেটিং অথবা ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং, যে কোনো একটি তোমাদের অ্যান্সার দিতে হবে, এখানেও থাকবে 20 মার্ক। এই টোটাল 100 মার্কের মধ্যে পরীক্ষা হবে। আর আগের জিপিএস সিস্টেম সব মিলে আসলে 120 মার্ক। এই হচ্ছে তোমাদের কাছে ইম্পর্ট্যান্টলি বলা সেই প্রসিডিওর, যে প্রসিডিওরের মধ্য দিয়ে তোমরা গিয়ে তোমাদের এই 7 কলেজের ভর্তি পরীক্ষাকে সুন্দরভাবে মেনটেন করতে পারবে। তো যদি ভিডিওটি হেল্প করে থাকে তোমাদের, কাইন্ডলি আমাকে হেল্প করে দিও সাবস্ক্রাইব করার মাধ্যমে, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে বারংবার পৌঁছতে সক্ষম হয়। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।